এখানে দেখেন যে আপনার যেই কথাটি আসছে, আপনাদেরই সাংবাদিকদের কিন্তু একাধিক অ্যাঙ্গেল থেকে এই ছবি আছে, ইভেন একাধিক অ্যাঙ্গেল থেকে ভিডিও আছে, আপনি দেখতে পারবেন। জাস্ট যে তাকে ফার্স্টে 3-4 বার মারা হয়েছে, তারপরে সে চলে যাইতেছে, তখন মানে 3-4 বার মারা হইতেছে, তারপরে সে জাস্ট একটা মানে প্রতিবাদ করছে, তখন তাকে এইভাবে জাপটে ধরে মুখ চেপে ধরে তাকে আটকায় রাখা হয়েছে, যাতে বাকি পুলিশরা এসে তার উপর আক্রমণ চালানোর সুযোগ পায়। আপনাদের মিডিয়ার ভিডিও, এখন আপনারাই চিন্তা করেন যে আপনারা এআই দিয়ে বানাইছেন নাকি হচ্ছে কি করছেন। নিজের ব্যক্তিগত আক্রোশ স্টুডেন্টদের পিটিয়ে তিনি মিটিয়েছেন, যা বিভিন্ন গণমাধ্যমের ফুটে উঠেছে। আমরা মূলত তার বিরুদ্ধে এবং তার সাথে যারা যুক্ত ছিল, এরকম বেশ কয়েকজন ছিল, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আজকের মূল অবস্থান। খেয়াল করে দেখবেন যে আমি এখানে এইভাবে দাঁড়াইছি, আমার পিছনে ডিসি মাসুদ ছিল, উনি এসে এখানে একজনকে আসছে, তার জাস্ট এইভাবে এসে গলা চাপড়ে ধরতেছে, পিছন থেকে আরেকজন এসে হচ্ছে জাস্ট কিল ঘুষি মারতেছে, সে ব্যারিকেড ক্রস করে নাই। তো আমরা ওখানে আরও ডান পাশে, আপনি যদি রাস্তাটা খেয়াল করেন, ডান পাশের রাস্তায় কোনো ব্যারিকেড ছিল না। তাদের উচিত ছিল যে আমরা যেখানে স্লো করতেছি স্টুডেন্টদের, তারা হচ্ছে ব্যারিকেডটা দিয়ে এখানে শক্ত একটা অবস্থা নিই, কিন্তু তারা সেটা না করে কি করলো, স্টুডেন্টদের ওখানে যা ব্যারিকেড ভাঙেও নাই, মানে আমরা যাদেরকে থামিয়ে রাখছি তাদের উপরে আক্রমণ করতেছে। তো এইরকম হইলে আপনার খুবই স্বাভাবিক যে আপনি একটা স্টুডেন্টের কিছু করে নাই, আইন ভাঙে নাই, কিছু না, আগে এসে যদি গলা চেপে ধরে আপনার কিল ঘুষি মারে, তো এটা তো আসলে তখন তো তার উত্তেজিত হওয়াটা খুবই স্বাভাবিক। আসলে আমাদের এই আন্দোলনটা কিন্তু 5 মাস আগে থেকে শুরু হয়েছে। আমরা গত 5 মাসে প্রায় 67টা মন্ত্রণালয় বা বিভিন্ন দপ্তর, বিভিন্ন জায়গায় আমরা স্মারকলিপি দিয়েছি, বাট আমাদের সাথে কেউ একজন দেখা করার পর্যন্ত চেষ্টা করা হয় নাই, কোনো একটা স্মারকলিপির কোনো জবাব পর্যন্ত পাওয়া যায় নাই। ইভেন আমরা রাতের বেলা মিছিল করছি, আমরা প্রতীকী শাহবাগ ব্লকেট করছি, তারপরও দেখা গেছে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, আমাদের সাথে যোগাযোগই করা হয় নাই। তো প্রথম কবে যোগাযোগ করা হইলো, আমরা যেদিন রাতের বেলা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গেলাম সেই দিন। তো এইভাবে যদি পুরো জিনিসটা হ্যান্ডেল করা হয়, সেখানে আসলে জনগণেরও আসলে কিছু করার থাকে না, যে মানে আমরা আসলে ভুক্তভোগী, মানে আমাদের বাবা মা ভাই বোনরাই তো আসলে রাস্তায় চলাচল করতেছে, মানে আমরাও আসলে তাদের কাছে আসলেই ক্ষমা প্রার্থী, কিন্তু এটা আমাদের সকলের স্বার্থের জন্যই, যাতে তারা নিজেরা নিশ্চিন্তে নিজেদের ঘরে থাকতে পারে, চলাচল করতে পারে, এই জন্যই আর কি। এই জন্য আসলে আমরা সবার কাছে, আমি নিজেও ক্ষমা প্রার্থী আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে।